যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এইরকম। এখন খোদ শিক্ষামন্ত্রী, ভাইস চ্যান্সেলর তারা প্রত্যেকে আটকে রয়েছেন, বাইরে বিক্ষোভ চলছে এবং শিক্ষামন্ত্রী তিনি বেরোতে পারছেন না। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি এখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। ছাত্ররা তারা এখনো এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী আটকে। এবং এই মুহূর্তে বলা চলে উত্তেজনার পরিস্থিতি। ব্রাত্য বসু তিনি দীর্ঘক্ষণ আটকে রয়েছেন, বেরোতে পারছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এখন ফের ব্রাত্য বসু তিনি বেরোতে চাইছেন এবং ছাত্রদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন। গাড়ির চাকাটা দেখবি কল্যাণ, গাড়ির চাকাটা দেখবি। শুয়ে পড়েছে এদিকে আয় কল্যাণ, শুয়ে পড়েছে। কোন মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে, তুমুল উত্তেজনা। গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি থেকে বেরোচ্ছে। সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি আরো সামনে কাজ ভেঙে দিয়েছে। এবং সামনে যাও। তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে এবং কোনো মতে কিন্তু গাড়ি নিয়ে ধাক্কা আপ্লুত হলো এবং গাড়ি কোনো মতে গাড়ি বেরিয়ে গেল। রক্তাক্ত অবস্থা এক পরিবার। কল্যাণ আমার সাথে আয়। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়া তার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় সম্পূর্ণ রক্তাক্ত হয়ে গিয়েছে এবং এক পড়ুয়া গাড়ির ধাক্কায় আহত হয়ে গিয়েছে। আহত হয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী বেরোনোর সময় এই পরিস্থিতি হয়েছে। রক্ত দেখাবি না, আহত হয়ে গিয়েছে এক পড়ুয়া। দেখুন অবস্থা, দেখুন নিচে অবস্থা, দেখুন যাদবপুরের কি নাম ইন্দ্রানুজ অ্যাম্বুলেন্স দাঁড়াচ্ছে না। দেখুন অবস্থা, দেখুন তুললো না, অ্যাম্বুলেন্স পর্যন্ত তোলেনি। ছুঁয়ে ফেলে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে ফ্লেক্স। ভাঙচুর, এখানে ছাত্রদের ক্ষোভ তারা ভেঙে দিচ্ছেন। তাদের একজন সহপাঠী আহত হয়েছেন। ছাত্রকে গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। সে যদি আজ মারা যায় তার বদলা সব তৃণমূল থেকে আমরা নেব। সে ইন্দ্রানুজ রায় গাড়ি ফেলে মারা হয়েছে। তারই ক্ষোভ এখানে আছড়ে পড়ছে। এখানে যারা রয়েছেন ছাত্র সমর্থক যারা রয়েছেন, বাম ছাত্র সংগঠন যারা সমর্থক রয়েছেন, তারা এখানে ওয়েব কুপার আজকের যে সভা, সেই সভার জন্য যে গেট করা হয়েছিল সেই গেট তারা খুলে দিয়েছেন। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। এই মুহূর্তে সেই ছাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্দ্রানুজকে নিয়ে যাওয়া হচ্ছে। বিপ্লবী ছাত্র
জোয়ার বার্তা বসু গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। আজকে এটাকে আপনি ষড়যন্ত্র বলছেন। একজনের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চলে গেছে, অ্যাম্বুলেন্স আমাদের স্টুডেন্টদের উপর দিয়ে চলে গেছে। এটা কোন শিক্ষা? এটা কোন শাসন? একটা ছেলেগুলোর উপরে গাড়ি চালিয়ে গেছে। আমার বোনের জামা ছেঁড়া হয়েছে, আমার বোনের এই পরিস্থিতি হয়েছিল শিক্ষামন্ত্রী গাড়ির উপরে আপনার থাপ্পড় মারছিলেন কয়েকজন ছাত্র, গাড়ির কাজ ভাঙাচ্ছে। তাই বলে উনি গাড়ির উপরে চালিয়ে চলে যাবেন লোকদের উপরে? উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন? অবস্থা দেখেছেন? উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন? এটা ওনার করণীয়? আমাদের কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে, আমাদের কমরেডকে ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা প্রতিবাদ করবো। আপনি বলুন দিশারা মানুষ কোথায় যায়? আপনি বলুন আমাদের বন্ধু এইভাবে আহত হয়েছে, আমি কি করব? গভর্নমেন্ট আমরা একদম পিসফুলি আমরা এটা ডিসাইড করতে চাইছিলাম। 2018-তে সিইউ ইলেকশন গিয়ে আজকে গেছে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে। এর থেকে বেশি নির্মম কি লাগে? কি নাম সেই ছাত্রের যার উপর গাড়ি চালিয়ে যিনি জখম হলেন? ইন্দ্রানুজ এবং ইন্দ্রানুজ, শ্রীজাতা বাগচি, তার সাথে আরো এরকম 3-4 জন ছিল, এরকম বহুদের তরফে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়িতে কয়েকজন ছাত্র তারা চড় থাপ্পড় মারছিলেন, তাদের গাড়ির কাজ ভেঙে বলা হচ্ছে যে তারা শিক্ষামন্ত্রীকে প্রাণে বাঁচাতে গাড়িটা ওখান থেকে বাদ করে। বলুন সব থেকে বেশি পাওয়ার কার কাছে? আপনি বলুন সব থেকে বেশি নিজেদেরকে ঠিক রাখার মন্ত্রীকে কার কাছে? আমাদের ক্ষমতা আছে, আমাদের গুলি করে চালিয়ে দেবে না কেন? লালগড় ফালগড় সব জায়গায় কি তৃণমূল জঙ্গলমহল আদিবাসীদের থেকে নিজেদের ঘর নিয়ে গুলি মারছে না? আমি আজকের বিষয়টাই যদি বলি, আমরা তো ঠিকঠাক কথা বলতে চাইছিলাম, আমরা তো ডেমোক্রেটিক্যালি কথা বলতে চাইছিলাম। আমাদের দাবিগুলো আমরা আমাদের আমাদের সায়েন্টিফিক থিওরি অফ মার্কসিজম, লেনিনিজম এন্ড মাওইজম teaches us to talk peacefully, to negotiate with all the parties. আপনার মমতা সরকার বলছে যে মার্কসিজম, লেনিনিজম, মাওইজম নাকি সব দালালেরই। উনি কিসের কি করছেন? আমাদেরকে লুম্পেন বলা হচ্ছে, যেখানে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেছে আমাদের বন্ধুদের উপর। আপনারা দেখেননি সেই ফুটেজ দেননি? দেখো এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসে উত্তেজনা। তার কারণ যখন শিক্ষামন্ত্রী ঘেরাও হয়েছিলেন, শিক্ষামন্ত্রী ঘেরাও থাকার সময়, সেই সময় আমরা যে ছবি দেখতে পাই, সেই ছবিতে দেখা যায় যে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে রয়েছেন উত্তেজিত ছাত্ররা, উত্তেজিত পড়ুয়ারা। তারা কিন্তু ক্রমাগত শিক্ষামন্ত্রীর গাড়িতে থাপ্পড় মারতে থাকেন। একটা সময়ের পর দেখা যায় উইন্ডশিল্ড যেটা থাকে গাড়ির সামনের দিকে যে কাঁচ, সেটা সেখানে চির ধরে যায়। এই অবস্থায় হঠাৎ করে শিক্ষামন্ত্রীর গাড়ি যখন গতি নেয়, তখনই আমরা দেখি রক্তাক্ত অবস্থায় আরেক ছাত্র রাস্তায় পড়ে রয়েছেন। তার বাঁ দিকের চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে নিয়ে গিয়েছেন যেখানকার যারা চিকিৎসক, যারা পড়ুয়ারা রয়েছেন, তারা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে আরেকটা উত্তেজনা ছবি, ওম প্রকাশ মিশ্র তিনি আসছেন, তাকে ঘিরে রয়েছেন এখানে উত্তেজিত ছাত্ররা। এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে ওম প্রকাশ মিশ্র এখান থেকে বেরোচ্ছেন, পেছনে উত্তেজিত ছাত্ররা রয়েছেন। উনি একদম ছাত্রীকে আমার নিজের গাড়ি পায়ে লেগেছে। উনি প্রফেসর নন, মলেস্টার। কি বলবেন? উনি একজন স্যারের গায়ে হাত দিয়েছে, স্যারকে মেরেছে, পিছন থেকে ধাক্কা মেরেছে, লাঠি মেরেছে। স্যার আপনি স্যারকে লাঠি মেরেছে। আপনি প্রহৃত হয়েছেন? আপনাকে মারা হয়েছে? মেরেছে, পিছন থেকে মেরেছে। পিছন থেকে লাঠি মেরেছে, করেছে, স্যারকে মেরেছে। কিভাবে পিছন থেকে ধাক্কা মেরেছে।
রক্তাক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছবি আপনাদের আমরা দীর্ঘ সময় ধরে দেখাচ্ছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে বাম পড়ুয়াদের ছাত্র সংসদ নির্বাচন দাবি, চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা এখানে পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, চোখের সামনে এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? আমি একজন দেখলাম অত্যন্ত আহত, আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আমি ওখানে যাচ্ছি। কি পরিস্থিতি হলো গোটা, এটা মানা যায়? অসহ্য, মানে প্রশ্নই ওঠে না, এটা বলতে লাগবে না। প্লিজ প্লিজ ওকে বসতে দাও, প্লিজ বসতে দাও ওকে, বসতে দিন ওকে। চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তুমি দেখছো। উপাচার্য তিনি তড়িঘড়ি বেরিয়ে যাচ্ছেন। যে ছাত্রটি অসুস্থ হয়েছে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য উপাচার্যের গাড়ি বেরিয়ে গেল। গোটা ক্যাম্পাসে এই মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে রয়েছে, উত্তেজনা ছড়িয়ে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তা তিনি জানিয়ে গেলেন যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে, যে ছাত্রটি অসুস্থ হয়েছে তাকে আপাতত নিয়ারেস্ট কেপিসি হাসপাতাল যতদূর সম্ভব সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু উত্তেজিত ছাত্র সমর্থকরা তারা ঘুরে বেড়াচ্ছে হাতে লাঠি নিয়ে। এবং শিক্ষামন্ত্রীর গাড়ি যখন যাচ্ছিল তখন একটা গাড়ি পাস করার সময় একজন পড়ুয়া পড়ে যায়, রক্তাক্ত হয়, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরো দুজন পড়ুয়া অসুস্থ এবং এই মুহূর্তে গোটা ক্যাম্পাস জুড়ে উত্তেজনা। রাজা, সুমন, আরো একবার জানতে চাইবো, দর্শকদের জানাও এই ছাত্র কিভাবে রক্তাক্ত হলেন, তিনি কিভাবে আহত হলেন, কতটা গুরুতর? যতদূর দেখা যাচ্ছে রাজা, যতক্ষণ শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে শিক্ষামন্ত্রী বেরোচ্ছিলেন তখন এই ছাত্র গাড়ির নিচে একবার শুয়ে পড়ার চেষ্টা করে, তারপর গাড়ির উপরে উঠে যায় এবং গাড়ির উপরে যখন উঠে যায় তখন শিক্ষামন্ত্রীর গাড়ি আস্তে আস্তে এগোতে থাকে। তারপরে তাকে জোর করে কিছু ওয়েবকুপার সমর্থক তারা সরিয়ে ফেলার চেষ্টা করেন। যখন তাকে সরিয়ে ফেলা হচ্ছিল তারপরে সে আবার ছুটে আসে এবং ছুটে আসার সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় না কি ওই তাড়াহুড়োতে ওই যে একাধিক মানুষ ছিলেন তাদের ধাক্কায় সে পড়ে যায় এবং গাড়িটি বেরিয়ে যায়। ফলস্বরূপ ছেলেটির একদিকে একেবারে মাথার একদিকে গুরুতর আঘাত লেগেছে, প্রচন্ড রক্তপাত হয়েছে, পা সম্পূর্ণ কেটে গিয়েছে এবং শুধু তাই নয় ছেলেটির মাথায় আঘাত লেগেছে, রক্তাক্ত একেবারে পরিস্থিতি হয়েছিল। রাস্তায় সেই রক্ত পড়ে রয়েছে এখনো এবং ছেলেটিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে আপাতত কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুমন, এই ছাত্রের পরিচয় কি, কোন ইয়ারের, তার সাবজেক্ট, তার স্ট্রিম কি, কোন ইয়ারের, তিনি কি কোন, মানে আমি বলছি যে তিনি বিশ্ববিদ্যালয়ে কতদিন পড়ছেন, কিভাবে যুক্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে? এই ছাত্র মাওবাদী সংগঠন আরএসএফ, যারা মাওবাদের প্রচার করে, সেই আরএসএফ অর্থাৎ রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট, তার একেবারে আহ্বায়ক। ছেলেটির নাম ইন্দ্রানুজ এবং রীতিমতন এই বিশ্ববিদ্যালয়ে তার সক্রিয়তা ছিল, রাজনৈতিক ছাত্র সংগঠন করতো। ইন্দ্রানুজ তার নাম। আরএসএফ বলে সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই মাওবাদের প্রচার করতো এবং ওর বক্তব্য ছিল যে মাওবাদের প্রচারে কোনো ভুল নেই, সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আরএসএফের ছাত্র সমর্থক প্রথম থেকেই তাদের কর্মসূচি ঘোষণা করেছিল যে ব্যর্থ বসু জবাব দাও, অর্থাৎ ব্রাত্য বসুকে এইভাবে তারা লিখেছিল। এবং তারপর সে যখন বিক্ষোভ দেখাচ্ছিল আজকে, তখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘক্ষণ আটকে ছিলেন শিক্ষামন্ত্রী। উপাচার্য তিনি দাবি করছিলেন যে পুলিশ ডাকবেন, কিন্তু শিক্ষামন্ত্রী এইরকম নোংরা রাজনীতি দেখিনি আমি নিজে। যাদবপুরে, আপনি যাদবপুরে এখন থানা কেন যাচ্ছেন? যাদবপুরে আমাদের পুলিশ আমাদেরকে কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের অধ্যাপকদের আটকে অনাচার যাদবপুরে জীবনে হয়নি। আমি নিজে যাদবপুরের স্টুডেন্ট, যাদবপুর আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই ছিল না। আমরা ভোট করতাম, ভোট করার পরে যখন আমরা থাকতাম, কিন্তু এরকম যাদবপুর মারা পিটা ঢিলানো এরকম যাদবপুর আমরা দেখিনি। এটা যাদবপুর ইউনিভার্সিটি কলঙ্ক, আপনারা স্টুডেন্টদের নামে কলঙ্ক। তৃণমূলের ওয়েবকুপার সংগঠন, একদম আমরা অধ্যাপক সংগঠনের সদস্য, আমি বীরভূম ডিস্ট্রিক্টের কলেজের প্রফেসর। কিন্তু আজকে যাদবপুরে আপনারা থানায় যাচ্ছেন, আমরা আমাদের অধ্যাপকদের প্রোটেকশনের জন্য যাচ্ছি। পুলিশ প্রোটেকশন দিতে পারে? অবশ্যই পুলিশ প্রোটেকশন দিচ্ছে না। যাদবপুরের ভেতরে পুলিশের যাওয়া তো সম্ভব নয়, কিন্তু সে যাদবপুরে পুলিশের পারমিশন লাগবে, তারপরে তো যেতে পারবে। কিন্তু তার মধ্যে এই ছাত্রদেরকে আমরা শিক্ষা দিয়েছি, আমাদের আজকে কষ্ট হচ্ছে যে এরকম ছাত্রকে আমরা শিক্ষা দিয়েছি। এবং এই যাদবপুর আমাদের আহত হয়েছে, প্রায় আমাদের অধ্যাপকদের আটকে রেখেছে, মারধর করছে। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব
বিভিন্ন রকম প্রজাতি আছে। এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোনো মন্ত্রী কোনো বিষয়ে কোনো বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম অতি বাম এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, তখন সেগুলো ভালো লাগবে? গণতান্ত্রিক পরিবেশ, এতগুলো দল আছে, একটা দলের, একটা সংগঠনের একটা কর্মসূচি, তারা তাদের মতো করবে। সেটাকে আমরা আর একটা দল কেন বানচাল করা হবে? তৃণমূল এই ধরনের কাণ্ড কারখানা করেও না, এবং এসএফআই বা ওই বাম ফাম এদের আবার বলা মুশকিল। এ থেকে জেড অবধি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে। এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি। অত্যন্ত সংযত দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এই বিষয়ে বলছি, শিক্ষামন্ত্রী যখন গরমাল চলছেন তখন বলেছেন আমরা চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফের বিশৃঙ্খল হয়ে উঠল, এবার রক্ত ঝরল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বাম সমর্থক যারা ছাত্র পড়ুয়া, তাদের বিক্ষোভ, তাদের দাবি ছিল যে দ্রুত ক্যাম্পাসে নির্বাচন করাতে হবে, ছাত্র নির্বাচন করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। আমরা একই সঙ্গে ছবি দেখাচ্ছি এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এক সময় যখন বাবুল সুপ্রিয়কে কোট আনকোট বের করে আনতে, উদ্ধার করতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল, তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকর। বাবুল সুপ্রিয় যখন ঘেরাও হয়ে পড়েছিলেন তখনও একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রচণ্ড উত্তেজনা দেখেছিলাম সেদিন আমরা ক্যাম্পাসের ভেতরে। তাকে উদ্ধার করতে, তখন বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপিতে ছিলেন, তাকে উদ্ধার করতে চলে যান জগদীপ ধনকর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, প্রথমেই জানতে চাইব ওই ছাত্রের অবস্থা এখন কেমন, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দেখো, সেই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কারণ
কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আপনাদের আরো একবার জানাই আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি একই সঙ্গে রয়েছেন। সুমনের সঙ্গে কথা বলবো, সৌরভ দত্তর সঙ্গে কথা বলবো। আপনাদের আমরা দেখাচ্ছিলাম কি করে জানবো আমি? সম্ভবত যান্ত্রিক কারণে কোনো অডিও ত্রুটি হচ্ছে। আবার চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে লাইভে যোগাযোগ করবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সৌরভ দত্ত এবং সুমন মহাপাত্র। এই সেই যাদবপুর ক্যাম্পাস যেখানে এক সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঘেরাও হয়ে পড়েছিলেন। সেবার তাকে উদ্ধার করতে গিয়ে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকর যাদবপুর ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলেন। রাজ্য সরকারের তাতে সম্মতি ছিল না। সেই সময় যাদবপুরে একটা চরম উত্তেজনার পরিস্থিতি দেখা গিয়েছিল। আবার আজকে সেই একই পরিস্থিতি। আমি একটি কলেজে অধ্যাপনা করি। আমাদের আজকে অ্যানুয়াল এজিএম ছিল, তো আমরা এখানে সমবেত হয়েছিলাম। কিন্তু মানে হঠাৎ করে আমাদের ওপর একটা আক্রমণাত্মক আচরণ করা হয়। ওরা সকাল থেকেই স্লোগান দিচ্ছে, বিভিন্ন রকম হিংসাত্মক কার্যকলাপ করছে, চেয়ার নিয়ে ছুটছে, অধ্যাপকদের দিকে এগিয়ে আসছে, বাজে বাজে ভাষায় গালাগালি করছে, অকথ্য গালিগালাজ। এই ধস্তাধস্তিতে আমার শাড়িটা প্রথমে একটুখানি ছেড়ে তারপরে পুরো শাড়িটা ছিঁড়ে বাদ চলে গেছে এবং অকথ্য ভাষায় গালাগালি। আপনি কোন কলেজে অধ্যাপনা করেন এবং আপনার নাম? আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে পড়াই। কি নাম আপনার? চন্দনা সাহা। আজকের এখানে গিয়ে এই ঘটনা ঘটলো কি করে? আপনার শাড়ি ছিঁড়ল কি করে? ওই স্টুডেন্টদের ধস্তাধস্তিতে ওরাই আক্রমণাত্মকভাবে আমাদের গায়ে পড়ে, মানে ধস্তাধস্তি আমাদের অনেকেরই গায়ে ছড়ে গেছে, কেটে গেছে। মানে আমি জাস্ট বোঝাতে পারবো না। আমি এখনও মানসিকভাবে বিধ্বস্ত এবং অত্যন্ত আতঙ্কিত। প্রাণ নিয়ে যে ফিরতে পারছি বাড়িতে, এটাই অনেক। কারণ ছাত্রছাত্রীরা যে এই ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। এটা তো সংস্কৃতি নয়। এরা কারা, এরা কোথা থেকে এসেছে, এটাই আমাকে অবাক করছে। আমাদেরও ছাত্রছাত্রী রয়েছে, তাদের। এই মুহূর্তে লেটেস্ট আপডেট যাদবপুর সংক্রান্ত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, ব্রাত্যবাবু এখন কোথায়? দেখো, ব্রাত্যবাবু এই মুহূর্তে পিজি হাসপাতালে গেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি অনেক পড়ুয়া তারাও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ আরেকজন পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যাওয়া হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পুরো ঘটনায় অসুস্থ হয়েছেন, তার গাড়ির কাঁচ ভাঙা ছিল, সেখানে তিনি আহত হয়েছেন বলে দাবি করছেন এবং তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আছেন, পিজি হাসপাতালে, সেখানে তার চিকিৎসা হবে। আরও একজন পড়ুয়া সেও অসুস্থ হয়ে পড়েছে, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে শিক্ষামন্ত্রী অসুস্থ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক পড়ুয়া অসুস্থ, সব মিলিয়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি। শিক্ষামন্ত্রী তিনি বেশ কিছুক্ষণ কার্যত সংজ্ঞাহীন ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তারপর তাকে এই মুহূর্তে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে উডবার্নে হাসপাতালে মূলত এমার্জেন্সি, তারপর উডবার্নে তার চিকিৎসা হবে, এমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি বহু ছাত্র অসুস্থ, তারা কিন্তু কেপিসি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন এই মুহূর্তে তুমি যদি ছবিটা দেখো, দেখলে মনে হবে একটা শ্মশানপুরী। গোটা বিশ্ববিদ্যালয়ে একাধিক জায়গায় ভাঙচুর চলেছে, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং যেহেতু বামপন্থী ছাত্র সমর্থক মাওবাদী, একেবারে মাওবাদ যারা প্রচার করেন আরএসএফ, সেই আরএসএফের একজন ছাত্র সমর্থক নেতা সে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে এবং যে গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তারা দাবি করছেন সেটা শিক্ষামন্ত্রীর গাড়ি। যদিও শিক্ষামন্ত্রীর তরফের বক্তব্য যে গাড়ি বেরিয়ে যায়, তারপর ওই পড়ুয়া পড়েছে, সে জোরপূর্বক কাঁচ ভেঙেছে এবং সেই কাঁচের আঘাত হয়তো তার লেগে থাকতে পারে। সবটা মিলিয়ে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র আকার নিয়েছে এবং একাধিক পড়ুয়া অসুস্থ, শিক্ষামন্ত্রী নিজে অসুস্থ। শিক্ষামন্ত্রী পিজি হাসপাতালে যাচ্ছেন, বাকি পড়ুয়াদের তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেপিসি হাসপাতালে। রাজা, বেশ সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার যারা এই মুহূর্তে টিভি দেখছেন, এই মুহূর্তে টিভি অন করেছেন, TV9 বাংলা, আপনাদের আরো একবার আমরা দেখাবো শুরু থেকে, যখন এই বিক্ষোভ একেবারে চরম আকার ধারণ